ক্লাস 9-এ দেফিনেটলি কোয়েশ্চেন ব্যাংকের 92 পেজ আমরা খুলে নিয়েছি। আর এখানে যে স্প্লিটিং বলে যে চ্যাপ্টার 6 আছে সেটা আমরা আজকে সলভ করব। মোট 30টা কোয়েশ্চেন আছে, স্প্লিটিং করতে হবে। 30টা কোয়েশ্চেনই আমরা একটা ভিডিওর মধ্যে সলভ করব, তাই ভিডিওটা একটু বড় হবে। তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে এই ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে এখানে আছে যে ওয়াক ফাস্ট অর ইউ ক্যান নট গেট দ্য ট্রেন, তাড়াতাড়ি হাঁটো নইলে তুমি ওই ট্রেনটা ধরতে পারবে না। তাহলে তোমাকে এখানে যদি স্প্লিটিং করি তাহলে প্রথমে একটা মানে অরটা দিয়ে আমাদেরকে এটা দুটো সেন্টেন্স জয়েন করা হয়েছে। তাহলে ওয়াক ফাস্ট একটা সেন্টেন্স হচ্ছে, ইউ ক্যান নট গেট দ্য ট্রেন একটা সেন্টেন্স হচ্ছে। তাহলে আমরা কি শুধু ওয়াক ফাস্ট এই কথাটা রেখে দিতে পারি না। তাহলে আমাদের এখানে প্রথমে দিতে হবে ইউ মাস্ট, তোমার তাড়াতাড়ি হাঁটা উচিত। ইউ মাস্ট ওয়াক ফাস্ট, তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। আর সেকেন্ড সেন্টেন্স আমরা অরের পর থেকে যেটা আছে সেটাই লিখে দেবো, ইউ ক্যান নট গেট দ্য ট্রেন। তাহলে এখানে আমাদের আনসার কি দাঁড়াবে, এখানে আমরা লিখবো ইউ মাস্ট ওয়াক ফাস্ট, ইউ ক্যান নট গেট দ্য ট্রেন। সেকেন্ডে আছে এ বয় স্টোল মাই ওয়াচ অ্যান্ড আই কুড নট রিকগনাইজ হিম। তো এখানে আমাদের দুটো সেন্টেন্স হবে, এ বয় স্টোল মাই ওয়াচ, অ্যান্ড দিয়ে বাক্য দুটোকে জোড়া হয়েছে। তাহলে অ্যান্ডের আগে এবং পরে যেটা আছে সেই দুটোই হচ্ছে আমাদের সেন্টেন্স, এখানে আর কোনো কিছু যোগ করার দরকার নেই। এ বয় স্টোল মাই ওয়াচ এটা হচ্ছে একটা সেন্টেন্স, আই কুড নট রিকগনাইজ হিম এটা একটা সেন্টেন্স। তাহলে এখানে দেখে নাও ভালো করে, এ বয় স্টোল মাই ওয়াচ, আই কুড নট রিকগনাইজ হিম। থার্ডে আছে হি ইজ অনেস্ট অ্যান্ড ইট ইজ এ ফ্যাক্ট। তো হি ইজ অন অ্যান্ড দিয়ে এটাকেও জোড়া হয়েছে, তাহলে হি ইজ অনেস্ট এটা একটা সেন্টেন্স। আর এখানে ইট ইজ এ ফ্যাক্ট এটাও একটা সেন্টেন্স। তাহলে এখানে আমরা এটাকে এইভাবে রেখে দিতে পারি, হি ইজ অনেস্ট, ইট ইজ এ ফ্যাক্ট। হি বিহেভড রাফ ইয়েট হি ওয়াজ পার্ডেন্ড। তো এখানে প্রথমে আমাদের ইয়েট দিয়ে জয়েন করা হয়েছে, তাহলে এখানে একটা সেন্টেন্স আছে হি বিহেভড রাফ, আর এখানে একটা সেন্টেন্স আছে হি ওয়াজ পার্ডেন্ড। তো এই দুটো হচ্ছে আমাদের সেন্টেন্স, শুধু ইয়েট বাদ দিয়ে মাঝখানে ফুল স্টপ দিয়ে এই দুটোকে আমরা সেন্টেন্স হিসেবে রেখে দিতে পারি, হি বিহেভড রাফ, হি ওয়াজ পার্ডেন্ড। তারপরে আছে ম্যান ইজ মর্টাল অ্যান্ড ইট ইজ ট্রু। তো এখানেও দেখো অ্যান্ড দিয়ে জয়েন করা হয়েছে, এর আগে এবং পরে যে দুটো সেন্টেন্স আছে সেই দুটো হচ্ছে আমাদের স্প্লিটিং করলে হয়ে যাবে, ম্যান ইজ মর্টাল ফুল স্টপ ইট ইজ ট্রু। এইভাবেই আমাদের করতে হবে, ম্যান ইজ মর্টাল ইট ইজ ট্রু। তারপরে আছে হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড টুক রেস্ট। এখানে আমাদেরকে একটুখানি যোগ করতে হবে একটা কিছু, সেটা হচ্ছে অ্যান্ড দিয়ে আমাদের এই জায়গাটা যোগ করা হয়েছে এবং অ্যান্ডের আগে আছে হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এটা একটা সেন্টেন্স ফুল স্টপ। এবার আমরা যে এই অ্যান্ডের পরে টুক রেস্টটাকে শুধু লিখে দিতে পারি না, তাহলে এখানে আমাদেরকে আবার একটা হি যোগ করতে হবে, হি টুক রেস্ট। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক ফুল স্টপ হি টুক রেস্ট, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। তারপরে আছে ইট ডিস্টার্বড মি বাট আই ডিড নট নো দ্য রিজন। তো বাদ দিয়ে এটাকে জোড়া হয়েছে, তার আগে আছে ইট ডিস্টার্বড মি আর তারপরে আছে আই ডিড নট নো দ্য রিজন। তো এই দুটোই হচ্ছে আমাদের সেন্টেন্স, এটাকে আমরা এইভাবে রেখে দেবো, ইট ডিস্টার্বড মি ফুল স্টপ আই ডিড নট নো দ্য রিজন। তারপরে আছে হি ডিড হিজ বেস্ট স্টিল হি কুড নট কাম আউট সাকসেসফুলি। স্টিল আমাদের স্টিল দিয়ে যোগ করা হয়েছে এটা, তার আগে আছে হি ডিড হিজ বেস্ট এটা একটা সেন্টেন্স, আর হি কুড নট কাম আউট সাকসেসফুলি এটা একটা সেন্টেন্স। তাহলে এখানে আমরা রেখে দেবো এইভাবে, হি ডিড হিজ বেস্ট ফুল স্টপ হি কুড নট কাম আউট সাকসেসফুলি। তারপরে আছে দ্য লোড বিইং ভেরি হেভি হি ক্যান নট ক্যারি ইট। এখানে ভালো করে দেখো, আমার লোডটা ভারী হওয়ায় সে এটাকে বহন করতে পারলো না। এই বিইং এর জন্য আমাদের একটা ইজ আসবে, ঠিক আছে। যে এবং প্রথমে দেখে নেবে যে বাক্যটা কোন টেন্সে আছে। তো এখানে আমরা ক্যান নট দেখে বুঝতেই পারছি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, যদি কুড নট থাকতো তাহলে পাস্ট টেন্সে থাকতো। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে বিইং এর জন্য ইজ আসবে, যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে বিইং এর জন্য ওয়াজ আসতো। তাহলে এখানে আমরা করব দ্য লোড ইজ ভেরি হেভি, ঠিক আছে, দ্য লোড ইজ ভেরি হেভি ফুল স্টপ হি ক্যান নট ক্যারি ইট, ব্যাস এটাই হবে আমাদের আনসার, দ্য লোড ইজ ভেরি হেভি ফুল স্টপ হি ক্যান নট ক্যারি ইট। তারপরে আছে দ্য সান হ্যাভিং সেট উই রিচড হোম। হ্যাভিং থাকলে আমাদের এখানে কিছু মানে যখন আমরা স্প্লিটিং করব তখন কি রকম হবে, দ্য সান সেট, হ্যাভিংটা বাদ দিয়ে আমাদের সব মানে দ্য সান সেট এইটুকু হবে, ফুল স্টপ উই রিচড হোম এইটুকু, মানে হ্যাভিংটা বাদ দিয়ে দ্য সানসেট একটা সেন্টেন্স আর উই রিচড হোম একটা সেন্টেন্স। তো এখানে এরকম ভাবে হবে দ্য সান রোজ ফুল স্টপ এই দ্য সানসেট ফুল স্টপ উই রিচড হোম, এটা হচ্ছে আনসার। তারপরে আছে দেয়ার ওয়্যার টু পিপল অন বোর্ড। তো এটা আমাদেরকে একটু যোগ করতে হবে, সেটা হচ্ছে দেয়ার ওয়্যার টু পিপল, এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। আর এই অন বোর্ডটাকে শুধু আমরা এইভাবে রেখে দিতে পারি না, তাহলে এখানে আমাদের আবার একটা
এখানে আমাদেরকে কিছু একটা যোগ করতে হবে। তাহলে কি হবে, দেয়ার ওয়্যার বোর্ড, দেয়ার ওয়াজ এ বোর্ড, ঠিক আছে, দেয়ার ওয়াজ এ বোর্ড, এরকম করে আমাদেরকে প্রথমে বোর্ড ব্যাপারটা দেখাতে হবে যে দেয়ার ওয়াজ এ বোর্ড, দেয়ার ওয়্যার 2 people, ঠিক আছে, মানে সেখানে একটা বোর্ড ছিল, সেখানে 2 জন মানুষ ছিল, তার মানে কি 2 জন মানুষ ওই বোর্ডেই ছিল। তাহলে স্প্লিটিং করলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে একটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে দেয়ার ওয়াজ এ বোর্ড ফুল স্টপ দেয়ার ওয়্যার 2 people। দেখো এখানে আমি লিখেছি দেয়ার ওয়াজ এ বোর্ড দেয়ার ওয়্যার 2 people। বোর্ডের সাথে আমাদের ওয়্যার হলো না একটাই কারণে, কারণ বোর্ড হচ্ছে সিঙ্গুলার, আর টু পিপল আছে মানে তারা একের বেশি আছে, সেই জন্য ওয়্যার। তারপরে আছে হি সাইলেন্স প্রুভস হিজ গিল্ট। তো এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের এটা এরকমভাবে আমরা হি সাইলেন্সটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে হি ইজ সাইলেন্ট, হি ইজ সাইলেন্ট, অথবা হি রিমেইন সাইলেন্ট, ফুল স্টপ দিয়ে লিখতে হবে যে ইট প্রুভস হিজ গিল্ট। এরকম করে আমাদের দুটো সেন্টেন্সকে আমরা ভাঙতে পারি, এরকম করে হি ইজ সাইলেন্ট, ইট প্রুভস হিজ গিল্ট। মাঝখানে আমি এটা বাদ দিয়ে চলে গেছি, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড। তো এটা হবে দ্য সান, যেহেতু এখানে রাইজেন আছে তাহলে আমাদের রোজ লিখতে হবে, আরও এসি রোজ, পাস্ট টেন্সে লিখতে হবে দ্য সান রোজ কমা দ্য ফুল স্টপ দ্য ফগ ডিসপার্সড। তাহলেই আমাদের দুটো সেন্টেন্স হয়ে গেল। এখানে দেখো আমি লিখেছি যে দ্য সান রোজ, এখানে দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, হিজ ফেলিয়ার ইজ অলমোস্ট সার্টেন। তো এখানে মানে তার ব্যর্থতা তো নিশ্চিত ছিল, তার মানে সে যে ব্যর্থ হবে এটা নিশ্চিত ছিল। তাহলে হি উইল বি ফেল, এটা একটা সেন্টেন্স হলো, আর ইট ইজ অলমোস্ট সার্টেন, এটা একটা সেন্টেন্স। তাহলে এখানে আমরা লিখে নেব যে হি উইল বি ফেল, ইট ইজ, এখানে একটা অলমোস্ট হবে, হি উইল বি ফেল, ইট ইজ অলমোস্ট সার্টেন। তারপরে আছে হি ওয়ান্টস টু এনজয় গুড হেলথ অ্যান্ড সো হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি। তো এই সো দিয়ে যেহেতু আমাদের এটা যুক্ত করা হয়েছে, তাহলে আমরা এর আগে এবং পরের সেন্টেন্স দেখে নেবো। আগে আছে হি ওয়ান্টস টু এনজয় গুড হেলথ, আর পরে আছে হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি। তো আমরা এখানে একটা সেন্টেন্স পেয়েছি, এখানে একটা সেন্টেন্স পেয়েছি, তাহলে এখানে আমরা সুন্দর করে লিখে নেবো যে হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি। আমরা এই সেন্টেন্সটাকে আগে নিয়ে চলে এসেছি, এই সেন্টেন্সটাকে আমরা আগে নিয়ে চলে আসবো, আর এই সেন্টেন্সটাকে আমরা পরে রাখবো, ঠিক আছে। তাহলে হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি ফুল স্টপ হি ওয়ান্টস টু এনজয় গুড হেলথ। তারপরে আছে হি ওয়াজ ডিলিজেন্ট অ্যান্ড দেয়ারফর হি সাকসিডেড। অ্যান্ড দেয়ারফর দিয়ে জয়েন করা হয়েছে, প্রথমটা আছে হি ওয়াজ ডিলিজেন্ট, এটা একটা সেন্টেন্স, আর হি সাকসিডেডটাকে যদি আমরা লিখি যে হ্যাঁ হি সাকসিডেডটাকে আমরা হি সাকসিডেডই রেখে দিতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের অ্যান্ড দেয়ারফরের আগে এবং পরে যে দুটো সেন্টেন্স আছে সেগুলোকে আমরা জাস্ট লিখে দিলেই হবে যে হি ওয়াজ ডিলিজেন্ট হি সাকসিডেড, তাহলেই হবে। তারপরে আছে রমেশ হ্যাজ নো স্পেয়ার টাইম অ্যান্ড সো হি ক্যান নট গো আউট। অ্যান্ড সো দিয়ে যেহেতু লিঙ্ক করা হয়েছে, তাহলে রমেশ হ্যাজ নো স্পেয়ার টাইম, এটা একটা সেন্টেন্স, আর হি ক্যান নট গো আউট, এটা একটা সেন্টেন্স। তাহলে এখানে দেখো রমেশ হ্যাজ নো স্পেয়ার টাইম, হি ক্যান নট গো আউট। তারপরে হি ইজ হেলদি বাট হি ডাজ নট ওয়ার্ক অ্যাট অল। হি ইজ বার দিয়ে যেহেতু জয়েন করা হয়েছে, তাহলে হি ইজ হেলদি, এটা একটা সেন্টেন্স, হি ডাজ নট ওয়ার্ক অ্যাট অল, এটা একটা সেন্টেন্স। এইভাবে আমরা হি ওয়াজ এখানে লিখে দিতে পারি হি ইজ হেলদি হি ডাজ নট ওয়ার্ক অ্যাট অল, এরকমভাবে আমরা লিখে দিতে পারি। তারপরে কি আছে, হি টুক দ্য পার্স অ্যান্ড র্যান অ্যাওয়ে। সে পার্সটাকে তুলে নিল এবং দৌড়ে চলে গেল। তো এখানে অ্যান্ড দিয়ে লিঙ্ক করা হয়েছে, তাহলে তার আগে এবং পরে দেখবো হি টুক দ্য পার্স, এটা একটা সেন্টেন্স, কিন্তু র্যান অ্যাওয়েটাকে আমরা এভাবে রেখে দিতে পারি না, তাহলে এখানে আবার একটা হি যোগ করতে হবে, হি র্যান অ্যাওয়ে। তাহলে এখানে আমাদের আনসার হবে হি টুক দ্য পার্স হি র্যান অ্যাওয়ে। তারপরে আছে হি কুড নট জয়েন দ্য পিকনিক ফর হিজ ইলনেস। তো এখানে ফর দিয়ে আমাদের জয়েন করা হয়েছে, তাহলে হি কুড নট জয়েন দ্য পিকনিক এই পর্যন্ত একটা সেন্টেন্স হতে পারে, কিন্তু হিজ ইলনেসটাকে আমরা এইভাবে রেখে দিতে পারি না, তাহলে এটাকে আমরা কি করতে পারি, হি ওয়াজ ইল। যেহেতু এটাকে কুড নট আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে, তার জন্য এটা ইজ হবে না, ওয়াজ হবে। তাহলে হি কুড নট জয়েন দ্য পিকনিক ফুল স্টপ হি ওয়াজ ইল। দেখো এখানে আমি লিখে নিয়েছি যে হি ওয়াজ ইল। তোমরা যদি চাও তাহলে হি ওয়াজ ইলটাকে আমার মতন এরকম প্রথমে নিয়ে নিতে পারো, হি ওয়াজ ইল ফুল স্টপ হি কুড নট জয়েন দ্য পিকনিক। তারপর আছে হি কেপ্ট দ্য প্রমিস মেড বাই হিম। তো এখানে দেখো আমাদেরকে একটু ভাঙতে হবে। প্রথমে আমরা লিখতে পারি যে হি মেড দ্য প্রমিস, ঠিক আছে, বা হি মেড আ প্রমিস, এরকম করে লিখতে পারি। তারপর লিখতে হবে যে ইট ওয়াজ হি কেপ্ট ইট বা হি কেপ্ট দিস, এরকম করে আমরা দুটো সেন্টেন্স পেতে পারি এখান থেকে, যে সে একটা প্রমিস করেছিল এবং সে সেটাকে রেখেছে, তাই না। তাহলে হি মেড এ প্রমিস বা হি মেড দ্য প্রমিস ফুল স্টপ হি কেপ্ট ইট। দেখো এখানে আমি লিখে নিয়েছি
এখানে এর বদলে দা লেখো, কারণ কোশ্চেনে দা আছে। হি মেড দ্য প্রমিস, তারপরে আমি ফুল স্টপ দিয়ে লিখেছি হি কেপ্ট ইট। তারপরে আছে ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ। তো এখানে আমি লিখতে পারি আই ক্লোজড দ্য ডোর ফুল স্টপ আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ। দুটো সেন্টেন্স বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখে নিয়েছি, দেখো যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল পুরো সেন্টেন্সটা, সেই জন্য এটা ক্লোজড হবে, ঠিক আছে, ক্লোজ নয়। আই ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ। হি ওয়াজ শিওর অফ হিজ সাকসেস, তাহলে হি ওয়াজ শিওর ফুল স্টপ হি উইল বি সাকসিড। হি উইল সাকসিড, ঠিক আছে। প্রথমে আমরা এটাকে নিয়ে চলে আসবো, হি উইল সাকসিড ফুল স্টপ হি ওয়াজ শিওর। তাহলে এখানে দেখো আমি লিখে নিয়েছি যে হি উইল সাকসিড হি ওয়াজ শিওর। তারপর আছে বিসাইডস গিভিং হিম মানি আই গেভ হিম গুড অ্যাডভাইস। তো এটা দুবার করে লিখতে হবে, আই গেভ হিম মানি আই গেভ হিম গুড অ্যাডভাইস। তাহলে আমাদের দুটো সেন্টেন্স হয়ে যাচ্ছে, আই গেভ হিম মানি আই গেভ হিম গুড অ্যাডভাইস। তারপরে আছে দেয়ার ওয়াজ এ গ্রেসি ল্যান্ড, এটাকেও আমরা দুবার ভাঙতে পারি, দেয়ার ওয়াজ এ ল্যান্ড দ্য ল্যান্ড ওয়াজ গ্রেসি, তাই না? তাহলে আমাদের দুটো সেন্টেন্স হয়ে যাচ্ছে, দেয়ার ওয়াজ এ ল্যান্ড দ্য ল্যান্ড ওয়াজ গ্রেসি। তারপরে আছে দ্য আনসার দ্যাট হি গেভ ওয়াজ নট ট্রু, তাহলে হি গেভ দ্য আনসার ফুল স্টপ দ্য আনসার ওয়াজ নট ট্রু। এইভাবে আমরা দুটো সেন্টেন্স করতে পারি। এই যে হি গেভ দ্য আনসার ওয়াজ নট ট্রু। তারপরে আছে দ্য ক্রাইম দ্য অফিসার মেড ক্যান নট বি ওভারলুকড, দ্য অফিসার মেড দ্য ক্রাইম ফুল স্টপ দ্য ক্রাইম ক্যান নট বি ওভারলুকড। তাহলে আমাদের দুটো সেন্টেন্স বেরিয়ে যাবে, দ্য অফিসার মেড এ ক্রাইম দ্য ক্রাইম ক্যান নট বি ওভারলুকড। এটাকে যদি তোমরা মনে করো এর জায়গায় দা বসাবে তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপরে আছে দ্য প্রবলেম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট ইট কুড নট বি সলভড। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, দ্য প্রবলেম ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফুল স্টপ ইট কুড নট বি সলভড। এটা একটা সেন্টেন্স, ওটা একটা সেন্টেন্স। আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ আই শ্যাল ফায়ার ইউ, ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ ফুল স্টপ আই শ্যাল ফায়ার ইউ। এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। এখানে দেখো ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ ফুল স্টপ আই শ্যাল ফায়ার ইউ। তো এইভাবে আমরা 30টা স্প্লিটিংয়ে করে নিলাম। ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর এই স্প্লিটিংগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আবার নতুন কোনো গ্রামার, রাইটিং বা অন্য কোনো মডেল সেট ভালো করে প্র্যাকটিস করিয়ে দেবো।